নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের এই আয়োজনে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে এক একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি এবং আমরা যে বিষয়গুলো যে ভাবনাগুলো নিয়ে কথা বলি সেই বিষয়গুলো সেই ভাবনাগুলো আমাদের চারপাশকে বদলে দিক, আমাদের চারপাশকে আরো সতেজ এবং সুন্দর করুক, এটাই আমাদের ভেতরের ইচ্ছে থাকে। আমাদের আজকের এই আলোচনাতেও আমরা এমন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলতে চাই, যে বিষয়টি ইতিমধ্যেই ঘরে ঘরে আলোচ্য বিষয় হয়ে উঠেছে। কেমন আছেন বাংলাদেশের হিন্দুরা? সেখানে মুসলমানদের দ্বারা কি বাংলাদেশ সত্যি অর্থেই হিন্দুদের উপর নির্যাতন করছে? মিডিয়া কি ভুল বলছে, মিডিয়া কি সত্য বলছে? এই নিয়ে তর্ক বিতর্ক, পথে মিছিল, বিভিন্ন সময়ে সাংবাদিক সম্মেলন, আমাদের সামাজিক মাধ্যমে পোস্ট ইত্যাদি চলছেই। বাংলাদেশ একরকম বলছে নাকি আমরা একরকম বলছি, অর্থাৎ ভারতবর্ষ একরকম বলছে? ভারত মিথ্যে বলছে না বাংলাদেশ মিথ্যে বলছে? বাংলাদেশের সব সত্যি, ভারতের সব মিথ্যে? এই রকম নানা ধরনের জটলা, নানা ধরনের মত, নানা ধরনের বিরোধিতা, নানা ধরনের আমি যদি বলি যে প্রকারান্তর মতানৈক্য ইত্যাদি ইতিমধ্যেই কিন্তু প্রকাশ্যে চলে এসেছে। কিন্তু জলজ্যান্ত একটি প্রমাণ, যেখানে একজন মানুষ তিনি সীমান্তে ধরা পড়ার পর বলছেন যে তাকে মেরে ফেলা হোক, তাকে জেলে পুরে দেয়া হোক, কিন্তু তিনি বাংলাদেশে আর ফিরে যেতে চান না। এই অসহায়ত্বকে সঙ্গে নিয়ে এবং একই সঙ্গে দিন ভালো হোক, সুন্দর হোক, দুদেশের মানুষ শান্তিতে ভালো করে থাকুন, এই প্রত্যাশা নিয়ে আমাদের আজকের এই আলোচনায় আমরা প্রথমেই আপনাদের শোনাতে চাই বাংলাদেশের এক নাগরিক, তিনি বর্তমান অবস্থান নিয়ে কি বললেন, শুনুন। গীতা কি? বাংলাদেশের কোন জায়গার বাড়ি আপনারা? বাংলাদেশের কোন জায়গার বাড়ি? জলগা আপনারা আইছেন প্রাণ বাঁচাইতে? আচ্ছা, হ্যাঁ, ও মানে মেয়েরা নিয়ে যন্ত্রণা। আচ্ছা, ঠিক আছে। আমরা বাড়ি বাংলাদেশ। আপনারা ভারতে গেলে গেছে? ভারতে আইসি, এখন আমরা দেশে থাকতে পারতেছি না, যে অবস্থা। আমরা এই শহরে বন্ধুরা চললে আমরা পথে ঘাটে একটা মান মারে, মেয়ে ছেলে চলাফেরা করতেই না। এখন কি করবো, দেশ থাকার মতো ভাব নাই। গাড়ি পাওয়া গেছে আমার কিশোরগঞ্জ, গাড়ি পাইতে না, আমার গাইলা মারতে হয়, ধরতে হয়, রিজার্ভ করে নেয়, টাকা পয়সা দেয় না। এমনকি উচিত দেখা যায় না, কেউ আছে কইতেও হয় না, কইলেও সমস্যা। হ্যাঁ ঠিক আছে, এখন গাড়ি বাসে আইতে গেলে গিয়া আমি গাড়ি চালাই। আমার বাড়ি জৌনপুর। জেলা জেলা কোন জেলা? জেলার নাম কি? জেলার নাম হচ্ছে কিশোরগঞ্জ জেলা, থানা ইতনা। মূল উদ্দেশ্য আমরা এর জন্য রাখতাম পারি, চেক করবো। আয়ুতে বারো থাকবার আমার মারলেও আমি বাড়ি থেকে যেতাম না, খাইলে আমি বাড়ি থেকে যেতাম না, আমি এখানেও থাকবো। কারণ আমরা যদি আমার রাখুন, আমি থাকবো না, রাখলে আমরা জেলও করে তৈরি, আমি আর বাড়ি যেতাম না। আপনি কি পুরো পরিবার নিয়ে আইছেন? পরিবার নিয়ে আয় বলছি, আমার মা বাপ লয়া, আমার মেয়ে ছেলে লয়া, সব নিয়ে আয় বলছি। আমরা আইছি 9 জন 10 জন। কেমনে তো আইসি, কোন রাস্তাঘাট নাই, শুনছি সব রাস্তাঘাট বন্ধ, বিএসএ ধরে লাই। এখন আমরা রাস্তাঘাট যেতে পারি না, লুয়াইয়া সুরেলাম সারা রাত জঙ্গল ভারুয়া এই দিকটা আইসি, মুম্বাইয়ের দিকটা। কি কোনো রাস্তা না, রাত ভরা আসছি, মেয়ে ছেলে লইয়া খাওয়া দাওয়া নাই একবারে। কালকে ভোট দিছি, কালকে ভোট দিয়ে আজকে কমলপুর থেকে আসছে, একটা গাড়ি পাইছি, গাড়ি পাইয়া রেল ট্রেন পাইছি, আম্পার পাইছি, আমার দিকে যেমন শিলচরকে বাসা ভাড়া করে থাকবো, এই উদ্দেশ্য নিয়ে আসছি আমরা। আমরা জায়গা দেবো না, মানলেও যেতাম না, কেদার রইতাম না, কাল রইতাম না, যাই খুশি তা করুন, আমরা আমাদের রইতাম না। মিলামারে আধা বাংলা বেঁচে রয়েছে, এটা বাড়িটা বেচতাম, কেউ কিনে না, আমরা জমি জমা কেউ কিনে না।
কি করবো নির্ভয়ে আইছে একটা বিচার ভাই না একজনের কাছে যদি কইলে বাদে আমার কথা ঠিক থাকে না তারা যদি আমার মারে একজনের কাছে গেলে বাদে মারলো সত্য ঘটনা ভাই না আমার কথা কেউ কয় না হ্যাঁ কেউ কয় মানে কি করবো নিজে ভয় আছে আমি বাঁচে না মেয়ে ছেলে সন্তান পারি না অনায় হচ্ছি নতুন সরকার সেটা বানানোর আগে সরকার আমরা ভালো আছো শেখ হাসিনা যাওয়া হচ্ছে আমরা অবস্থা খারাপ দেশের মধ্যে চলার কোনো ভাব নাই এখন কি আপনাদের মানে প্রতারিত হয়েছেন না আরো হিন্দুরাও প্রতারিত হইতেছে সবাই 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 এই দেশে থাকতো না বলবো কেউ থাকতো না ওই কেউ আইতে পারতেছে না কেউ জমি আমার মায়া কেউ লেখাপড়া করে চাকরি করে এইগুলো আর কি এবং কেউ চিন্তা করতে থেকে আইতে পারতাম না আর আমি কিন্তু বিশেষ করে আইছি কাম করলে কর্ম করলে সব জায়গাতে বাদ আছে ভারত না এই যে কোনো জায়গায় যাই কর্ম করলে বাদ কর্ম না করলে কোন জায়গায় বাদ নাই আমি ভারত আইমু আবার নিজের মানুষের মতো চলমু কর্ম করবো আর যাই কিছু খবরে আছে আশা নিয়ে আইছি মানে আপনি মানে আমাদের শেখ হাসিনা সরকারি বলা আসতো শেখ হাসিনা সরকার ভালো আসতো আমাদের জন্য আইতে আমরা যন্ত্রণা এই দেশ গীতা গীতা কি গীতা রানী সরকার বাংলাদেশের কোন জায়গার বাড়ি আপনারা কারি কেনা কোনো বাংলাদেশের কোন জায়গার বাড়ি কিসের আইতে আমরা যন্ত্রণা এই দেশ জালগা আপনারা আইছেন প্রাণ বাঁচাইতে আচ্ছা হ্যাঁ ও মানে মেয়েরা নিয়ে যন্ত্রণা আচ্ছা ঠিক আছে আমরা বাড়ি বাংলাদেশ আপনারা ভারতে গেলে গেছে ভারতে আইসি তখন আমরা দেশে থাকতে পারতেছি না যে অবস্থা আমরা এই শহরে বন্ধুরা চললে আমরা পথে ঘাটে মান মারে মেয়ে ছেলে চলাফেরা করতে না এখন কি করবো দেশ থাকার মতো ভাব নাই গাড়ি পাওয়া গেছিলাম কিশোরগঞ্জ গাড়িও পাইতে না আমার গাইলা মারতে হয় ধরতে হয় রিজার্ভ করে নেয় টাকা পয়সা দেয় না এমনকি উচিত দেখা যায় না কেউ আছে কইতেও হয় না কইলেও সমস্যা হ্যাঁ ঠিক আছে গাড়ি বাসে আইতে গেলে গিয়া আপনি একটা গাড়ি চালান আমি গাড়ি চালাই আপনার বাড়ি কোন জায়গায় আমার বাড়ি জায়গা জৌনপুর বাংলাদেশের জনপুর। জেলা কোন জেলার নাম কি জেলার নাম হচ্ছে কিশোরগঞ্জ জেলা থানা ইতনা ইতনা যে আপনারা আমাদের মূল উদ্দেশ্য কি মূল উদ্দেশ্য আমরা এর যত রাখতাম পাই না শেষ করবো আয়ুতে বাড়ানো থাকবে আমার মারলেও আমি বাড়ি থেকে যেতাম না গাইলে আমি বাড়ি থেকে যেতাম না আমি এখানেও থাকবো কারণ আমরা যদি আমার রাখবো আমি থাকবো না রাখলে আমরা জেলও করে তৈরি আমি আর ভারত যেতাম না আপনি কি পুরো পরিবার নিয়ে আইছেন পরিবার নিয়ে আয় বলছি আমার মা বাপ লয়া আমার মেয়ে ছেলে লয়া সব নিয়ে আয় বলছি আমরা কতজন আছে আমরা এই যে 9 জন কেমনে 10 জন আপনার টোটাল 10 জন কেমনে তো আইসি কোনো রাস্তাঘাট নাই শুনছি সব রাস্তাঘাট বন্ধ বিএসএ ধরে লাই আমরা রাস্তাঘাট যেতে পারি না লুয়াইয়া সুরেলাম সারা রাত জঙ্গল ভারুয়া এই দিকটা আইসি শিবমঙ্গলের দিকটা কি কোনো রাস্তা না রাত ভরা আসছি মেয়ে ছেলে লইয়া খাওয়া দাওয়া নাই একবারে কবে আছেন আপনারা কালকে ভোট দিছি কালকে ভোট দেওয়া আজকে হচ্ছে কোথা থেকে এসেছে কমলপুর থেকে আসছে দুটো একটা গাড়ি পাইছি গাড়ি পাইয়া রেল স্টেশন পাইছি আম্পাস আইছি আমার দিকে যেমন শিলচরকে বাসা ভাড়া করে থাকবো ইউটিউব নিয়ে আইছি আমরা মানে মূলত আপনারা ভারতে থাকতে লেগে আমরা জায়গা দেওয়া লাগবো মানলেও যেতাম না কেন রইতাম না কাল রইতাম না যাই খুশি তা করুন আমরা রইতাম না আপনার যে ভিটা মাটি রয়ে গেছে এখানে মিলামারে আধা বাংলা বেঁচে রয়েছে এটা বাড়িটা বেচতাম কেউ কিনে না আমরা জমি জমা কেউ কিনে না কি করবো নির্ভয়ে আইছে একটা বিচার ভাই না একজন নাগরিক তিনি বলছেন তিনি তার দেশে আর ফিরে যেতে চান না। একজন নাগরিক তিনি তার পরিবারের সকলকে নিয়ে আরেকটি দেশের সীমান্তে এসে বলছেন যে আমরা আমাদের দেশ ছেড়ে এই দেশে আসতে চাই।
এই নিয়ে নানা ধরনের তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু দিনের শেষে কথা তো আমাদের প্রত্যেককে মানতে হবে যে এটা কারোর জন্যই শুভকর নয়। এ কথা মানতে হবে যে কোনো নাগরিকই তার দেশ ছেড়ে যেতে চাইবেন না যদি না সেখানে সেই অর্থে মানসিক এবং শারীরিক যন্ত্রণা থাকে। আমাদের আজকের এই আলোচনা থেকে আমরা আরেকবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি মনে করেন কখন একটি পরিবার তার পরিবারের সদস্যদের নিয়ে আরেকটি দেশে চলে যেতে চায় জীবনের এই বয়সে এসে? বৃদ্ধরা তারা এসে বসে আছেন। আমাদের স্ট্যান্ড কি হবে, আমরা কি করব, আমরা কি ভাববো, আমরা কিভাবে বিষয়গুলোকে বিচার করব, বিশ্লেষণ করব, এই মুহূর্তে আমার মনে হয় তড়িঘড়ি করে চটচট করে সামাজিক মাধ্যম ব্যবহার করে নিজেদের মতামত প্রকাশ না করে বরং আমরা আলোচনায় থাকি, আমরা বিষয়গুলো নিয়ে ভাবি, একটু পড়াশোনা করি, কে কোথায় কি লিখছেন, এডিটোরিয়াল গুলো পড়ি, পোস্ট এডিটোরিয়াল গুলো পড়ি, পত্রপত্রিকা ফলো করি। শুধুমাত্র একটি খবর বা গুজব যা বলা হচ্ছে সেগুলোতে নজর না দিয়ে আমরা বরং বিশ্লেষণে যাই, আলোচনায় যাই। মত বিরোধ থাকতে পারে, মতের পার্থক্য থাকতে পারে, অমিল থাকতে পারে আলোচনায়, কিন্তু তারপরেও বিষয়গুলো নিয়ে আলোচনা হোক। শুনুন। আইতে আমরা যন্ত্রণা এই দেশ গীতা গীতা কি? গীতারাম সরকার বাংলাদেশের কোন জায়গার বাড়ি আপনার? করি কি না কোনো বাংলাদেশের কোন জায়গার বাড়ি? কিসের আইতে আমরা যন্ত্রণা এই দেশ জালিয়া আপনারা আইছেন প্রাণ বাঁচাইতে? আচ্ছা, হ্যাঁ, ও মানে মেয়েরা নিয়ে যন্ত্রণা। আচ্ছা, ঠিক আছে। আমরা বাড়ি বাংলাদেশ। আপনারা ভারতে গেলে গেছে? ভারতে আইসি, তখন আমরা দেশে থাকতে পারতেছি না, যে অবস্থা। আমরা এই শহরে বন্ধুরা চললে আমরা পথে ঘাটে একটা মান মারে, মেয়ে ছেলে চলাফেরা করতেই না। এখন কি করবো, দেশও থাকার মতো ভাব নাই। গাড়ি পাওয়া গেছিলাম কিশোরগঞ্জ, গাড়িও পাইতাই না। আমার গাইলা মারতে হয়, ধরতে হয়, রিজার্ভ করে নেয়, টাকা পয়সা দেয় না। এমনকি উচিত জায়গায় দেয় না। কেউ আছে কইতেও পারে না, কইলেও সমস্যা। হ্যাঁ ঠিক আছে, গাড়ি বাসায় আইতে গেলে গিয়া আপনি একটা গাড়ি চালান? আমি গাড়ি চালাই। আমার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি হচ্ছে জৌনপুর। জেলা জেলা কোন জেলা? জেলার নাম কি? জেলার নাম হচ্ছে কিশোরগঞ্জ জেলা, থানা ইটনা। ইটনা। আপনার আমাদের মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য আমরা এর যত রাখতাম পাই না করবো, আয়ুতে বাড়ানো থাকবে। আমার মারলেও আমি বাড়ি থেকে যেতাম না, গাইলেও আমি বাড়ি থেকে যেতাম না, আমি এখানেও থাকবো। কারণ আমরা যদি আমার রাখুন, আমি থাকবো না রাখলে আপনারা জেলও করে তুলে দিন, আমি আর ভালো যেতাম না। আপনি কি পুরো পরিবার নিয়ে আইছেন? পরিবার নিয়ে আয় বলছি, আমার মা বাপ লইয়া, আমার মেয়ে ছেলে লইয়া, সব নিয়ে আয় বলছি। আমরা কতজন আছে? আমরা আইছি 9 জন, কেমনে 10 জন। আপনার টোটাল 10 জন? কেমনে তো আইছি, কোনো রাস্তাঘাট নাই, শুনছি সব রাস্তাঘাট বন্ধ, বিএসএফ বেরোলায়। আমরা রাস্তাঘাট যেতে পারি না, লুয়াইয়া সুরেলাম সারা রাত জঙ্গল ভার হইয়া এই দিকটা আইছি, মুম্বাইয়ের দিকটা। কি কোনো রাস্তা না, রাত ভরা আসছি, মেয়ে ছেলে লইয়া খাওয়া দাওয়া একবারে। কবে আছেন আপনারা? কালকে ভোট দিছি, কালকে ভোট দেওয়া আজকে হচ্ছে। কোথা থেকে এসেছে? কমলপুর থেকে আসছে, দুটো একটা গাড়ি পাইছি, গাড়ি পাইয়া রেল স্টেশন পাইছি, আম্পার পাইছি, আমার দিকে যেমন শিলচরকে বাসা ভাড়া করে থাকবো, ইউটিউব সঙ্গে আইছি আমরা। মানে মূলত আপনারা ভারতে থাকবে লেগে? আমরা জায়গা দেওয়া লাগবো, মানলেও লইতাম না, কেন লইতাম না, কাল লইতাম না, যাই খুশি তা করুন, আমরা লইতাম না। আপনার যে বিটা মাটি রয়ে গেছে এখানে? আধা বাংলা বেঁচে রয়েছে, এটা বাড়িটা বেচতাম, কেউ কিনে না। আমরা জমি জমা কেউ কিনে না, কি করবো, নির্ভয়ে আইছে। একটা বিচার পাই না, একজনের কাছে যদি কই কইলে বাদে আমার কথা ঠিক থাকে না, তারা যদি আমার মারে, একজনের কাছে গেলে বাদে মারলো সত্য ঘটনা পাই না, আমার কথা কেউ কয় না, কেউ কয়। মানে কি করবো, নিজে ভয়, গান বাঁচে না, মেয়ে ছেলে সরকার পারি না, অনায় হচ্ছি।
আসুন না আপনাদের নতুন সরকার আছে এটা বাংলাদেশ আগে সরকার আমরা ভালো আছি, শেখ হাসিনা যাওয়া হচ্ছে আমরা অবস্থা খারাপ, দেশের মধ্যে চলার কোনো ভাব নাই। এখন কি আপনাদের মানে প্রতারিত হয়েছেন না আরো হিন্দুরাও প্রতারিত হইতেছে? সবাই 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 এই দেশে থাকতো না, বলবো কেউ থাকতো না, ওই কেউ আইতে পারতেছে না, কেউ জমি জমার মায়া, কেউ এই গোলা বান্ধিয়া আমার লেখাপড়া করে চাকরি করে এইগুলা আর কি। যেমন কেউ চিন্তা করতে থেকে খাই থাকতাম না কেমনে দেখবো। আর আমি যদি বিশেষ করে আইছি কাম করলে কর্ম করলে সব জায়গাতে বাদ আছে, ভারত না এই যে কোন জায়গায় যাই কর্ম করলে বাদ আছে, কর্ম না করলে কোন জায়গায় বাদ নাই। আমি ভারত আইবো আবার নিজের মাসের মতো চলবো, কর্ম করবো, আর যাই কিছু কবলে আছে আশা নিয়ে আইছি। মানে আপনার মানে আমাদের শেখ হাসিনা সরকারই বলা আসলো। শেখ হাসিনা তো ভালো আসলো আমাদের জন্য। আইতে আমরা যন্ত্রণা এই দেশ গীতা গীতা কি? গীতা রাম সরকার বাংলাদেশের কোন জায়গার বাড়ি আপনারা? বাড়ি ঠিকানা কোনো বাংলাদেশের কোন জায়গার বাড়ি? কিসের আইতে আমরা যন্ত্রণা এই দেশ জলগা আপনারা আইছেন প্রাণ বাঁচাইতে? আচ্ছা, হ্যাঁ। ও মানে মেয়েরা নিয়ে যন্ত্রণা। আচ্ছা, ঠিক আছে। আমরা বাড়ি বাংলাদেশ, আপনারা ভারত থেকে লিখেছে? ভারতে আইসি, এখন আমরা দেশে থাকতে পারতেছি না, যে অবস্থা। আমরা এই শহরে বন্ধুরা চললে আমরা পথে ঘাটে মান মারে, মেয়ে ছেলে চলাফেরা করতেই না। এখন কি করবো, দেশও থাকার মতো ভাব নাই। গাড়ি পাওয়া গেছিলাম কিশোরগঞ্জ, গাড়িও পাইতাই না, আমার গাইলা মারতে হয়, ধরতে হয়, রিজার্ভ করে নেয়, টাকা পয়সা দেয় না। এমনকি উচিত দেখা যায় না, কেউ আছে কইতেও হয় না, কইলেও সমস্যা। ঠিক আছে, এখন গাড়ি বাসায় এখন আইতে গেলে গিয়া আপনি একটা গাড়ি চালান? আমি গাড়ি চালাই। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি জৌনপুর। বাংলাদেশের জনপুর। জেলা জেলা কোন জেলা? জেলার নাম কি? জেলার নাম হচ্ছে কিশোরগঞ্জ জেলা, থানা ইটনা। ইটনা। যে আপনার আমাদের মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য আমরা এর যত রাখতাম পাই না, চেক করবো। আয়ুর্বেদিক বারো থাকবে, আমার মারলেও আমি বাড়ি থেকে যেতাম না, গাইলেও আমি বাড়ি থেকে যেতাম না, আমি এখানেও থাকবো। কারণ আমরা যদি আমার রাহুল আমি থাকবো না, রাখলে আমরা জেলও করে তৈরি, আমি আর বাড়ি যেতাম না। আপনি কি পুরো পরিবার নিয়ে আইছেন? পরিবার নিয়ে আয় পড়ছি, আমার মা বাপ লইয়া, আমার মেয়ে ছেলে লইয়া, সব নিয়ে আয় পড়ছি। আমরা কতজন আছে? আমরা আইছি 9 জন, কেমনে? 10 জন। আপনার টোটাল 10 জন। কেমনে তো আইছি, কোনো রাস্তাঘাট নাই, শুনছি সব রাস্তাঘাট বন্ধ, বিএসএফ বেরোলায়। আমরা রাস্তাঘাট যেতে পারি না, লুয়াইয়া সুরের লাগাম সারা রাত জঙ্গল ভারুয়া এই দিকটা আইছি, মুম্বাইয়ের দিকটা। কি কোনো রাস্তা না, রাত ভরা আসছি, মেয়ে ছেলে লইয়া খাওয়া দাওয়া নাই একবারে। কবে আছেন আপনারা? এই কালকে ভোট দিছি, কালকে ভোট দিয়ে আজকে হচ্ছে। কোথা থেকে এসেছে? কমলপুর থেকে আসছে, দুটো একটা গাড়ি পাইছি, গাড়ি পাইয়া রেল পাইছি, আম্পার পাইছি, আম্পারের দিকে যেমন শিলচরকে বাসা ভাড়া করে থাকবো, এই উদ্দেশ্য নিয়ে আসছি আমরা। মানে মূলত আপনারা ভারতে থাকবে লেগে? আমরা জায়গা দেওয়া লাগবো, মানলেও যেতাম না, কেন রইতাম না, কাল রইতাম না, যাই খুশি তা করুন, আমরা রইতাম না। আপনার যে ভিটা মাটি রয়ে গেছে এখানে? জমিজমা আধা বাংলা দিচ্ছে, রয়েছে, এটা বাড়ি না বেচতাম, কেউ কিনে না, আমরা জমিজমা কেউ কিনে না। কি করবো, নির্ভয় আইছি, একটা বিচার ভাই না, একজন আছে যদি কইলে বাদে আমার কথা ঠিক থাকে না, ওরা যদি আমার মারে, একজনের কাছে গেলে বাদে মারলো, সত্য ঘটনা ভাই না, আমার কথা কেউ কয় না, কেউ কয়। মানে কি করবো, নিজে ভয় গান বাঁচে না, মেয়ে ছেলে সরকার পারি না, অনায় হচ্ছি। আসুন না আপনাদের নতুন সরকার আছে এটা বাংলাদেশ আগে সরকার আমরা ভালো আছি, শেখ হাসিনা যাওয়া হচ্ছে আমরা অবস্থা খারাপ, দেশের মধ্যে চলার কোনো ভাব নাই। এখন কি আপনাদের মানে প্রতারিত হয়েছেন না আরো হিন্দুরাও প্রতারিত হইতেছে? সবাই 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 এই দেশে থাকতো না, বলবো কেউ থাকতো না, ওই কেউ আইতে পারতেছে না, কেউ জমি জমার মায়া, কেউ গোলা বান্ধিয়া আমার লেখাপড়া করে চাকরি করে
এইগুলো আর কি। যেমন কেউ চিন্তা করতে থেকে খাই জানতাম না কেমনে যাইমু। আর আমি কিন্তু বিশেষ করে আইছি কাম করলে কর্ম করলে সব জায়গাতে বাদ আছে, ভারত না এই যে কোন জায়গায় যাই কর্ম করলে বাদ আছে, কর্ম না করলে কোন জায়গায় বাদ নাই। আমি ভারত আইমু আবার নিজের মানুষের মতো চলমু, কর্ম করবো, আর যাই কিছু খবরে আছে সবসময় এই আশা নিয়ে আইছি। মানে আপনার মনে মনে হচ্ছে শেখ হাসিনা সরকারই ভালো আসলো। সে কাজে সরকার ভালো আসলো আমাদের জন্য। আমাদের আজকের এই আলোচনায় আপনারা যারা সঙ্গে আছেন এই বিষয়গুলো নিয়ে কথা বলছেন এবং বলবেন আগামী দিনেও, আপনারা যারা পরিবারে পরিবারে বসে এই বিষয়গুলো নিয়ে নিজেদের মতামত ব্যক্ত করবেন, আপনারা নিশ্চয়ই একমত হবেন যে দিনের শেষে আমরা কিন্তু শান্তি চাই। যে দেশই হোক না কেন মানুষ যাতে বিপদে না পড়ে, সাধারণ মানুষ যাতে আক্রান্ত না হন, গুলি বারুদ ইত্যাদি যাতে প্রাণ কেড়ে না নেয় কারোর, এটাই আমাদের সবসময় প্রতিবার প্রতিটি ঘটনায় মূল বলার থাকে। আজকেও তাই আমরা চাইব যে এই দুই দেশ তাদের মতো করে নিজস্ব অবস্থান থেকে বিষয়টিকে বিচার করুন এবং বিবেচনা করুন। এ যাবতীয় ঘটনা যে দেশ ছেড়ে আরেকটি দেশে পালিয়ে যেতে হয় আক্রান্ত হওয়ার ভয়ে, কখনোই কোনো মানব জাতির জন্য সুখকর হতে পারে না। দেখুন, আইতে আমরা যন্ত্রণা এই দেশ গীতা গীতা কি? গীতা রানী সরকার বাংলাদেশের কোন জায়গার বাড়ি আপনারা? সরি কেন কোনো বাংলাদেশের কোন জায়গার বাড়ি? আইতে আমরা যন্ত্রণা এই দেশ জালগা আপনারা আইছেন প্রাণ বাঁচাইতে? আচ্ছা, হ্যাঁ, ও মানে মেয়েরা নিয়ে যন্ত্রণা। আচ্ছা, ঠিক আছে। আমরা বাড়ি বাংলাদেশ। আপনারা ভারতে গেলে গেছে? ভারতে আইসি, তখন আমরা দেশে থাকতে পারতেছি না, যে অবস্থা। আমরা এই শহরে বন্ধুরা চললে আমরা পথে ঘাটে মান মারে, মেয়ে ছেলে চলাফেরা করতে না। এখন কি করবো, দেশও থাকার মতো ভাব নাই। গাড়ি পাওয়া গেছিলাম কিশোরগঞ্জ, গাড়িও পাইতে না। আমার গাইলা মারতে হয়, ধরতে হয়, করে নেয় টাকা দেয় না। এমনকি উচিত জায়গায় দেয় না। কেউ আছে কইতেও পারে না, কইলেও সমস্যা। হ্যাঁ ঠিক আছে, এখন গাড়ি বাসে আইতে গেলে গিয়া আপনি একটা গাড়ি চালান? আমি গাড়ি চালাই। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি জৌনপুর। বাংলাদেশের জনপুর। জেলা জেলা কোন জেলা? জেলার নাম কি? জেলা হলো কিশোরগঞ্জ জেলা, থানা ইটনা। ইটনা। যে আপনারা আমাদের মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য আমরা এর জন্য রাখতাম পারি, চেক করবো। আয়ুতে বাড়ানো থাকবে, আমার মারলেও আমি বাড়ি থেকে যেতাম না, খাইলে আমি বাড়ি থেকে যেতাম না, আমি এখানেও থাকবো। কারণ আমরা যদি আমার রাখবো আমি থাকবো, না রাখলে আপনারা জেলও করে তৈরি দিলাম, আমি আর ভারত যেতাম না। আপনি কি পুরো পরিবার নিয়ে আইছেন? পরিবার নিয়ে আয় বলছি, আমার মা বাপ লইয়া, আমার মেয়ে ছেলে লইয়া, সব নিয়ে আয় বলছি। আমরা কতজন আছে? আমরা আইছি 9 জন, কেমনে? 10 জন। আপনার টোটাল 10 জন। কেমনে তো আইছি, কোনো রাস্তাঘাট নাই, শুনছি সব রাস্তাঘাট বন্ধ, বিএসএ ধরে লাই। আমরা রাস্তাঘাট যেতে পারি না, লুয়াইয়া সুরের লাগাম সারা রাত জঙ্গল ভারইয়া এই দিকটা আইছি, মুম্বাইয়ের দিকটা। কি কোনো রাস্তা না, রাত ভরা আসছি, মেয়ে ছেলে লইয়া খাওয়া দাওয়া নাই একবারে। কবে আসছেন আপনারা? এই কালকে ভোট দিছি, কালকে ভোট দিয়ে আজকে হচ্ছে। কোথা থেকে এসেছে? কমলপুর থেকে আসছে, দুটো একটা গাড়ি পাইছি, গাড়ি পাইয়া রেল স্টেশন পাইছি, আম্পাস আইছে, আমার দিকে যেমন শিলচরকে বাসা ভাড়া করে থাকবো, ইউটিউব নিয়ে আইছি আমরা। মানে মূলত আপনারা ভারতে থাকবে লেগে? আমরা জায়গা দেওয়া লাগবো, মানলেও লইতাম না, কেন লইতাম না, কাল লইতাম না, যাই খুশি তা করুন, আমরা লইতাম না। আপনার যে ভিটা মাটি রয়ে গেছে এখানে? জমিজমা আধা বাংলা বেঁচে রয়েছে, এটা বাড়িটা বেচতাম, কেউ কিনে না। আমরা জমিজমা কেউ কিনে না, কি করবো, নির্ভয় আইসি একটা বিচার ভাই না। একজন আছে যদি কইলে বাদে আমার কথা ঠিক থাকে না, তারা যদি আমার মারে, একজনের কাছে গেলে বাদে মারলো সত্য ঘটনা ভাই না, আমার কথা কেউ কয় না, কেউ কয়। মানে কি করবো,
নিজে ভয়া গান বাঁচে না, মেয়ে ছেলে সরকার পারি না, অনায় হচ্ছে। লাস্ট না আপনার যে নতুন সরকার আছে এটা বানানোর আগে সরকার আমরা ভালো আছো, শেখ হাসিনা যাওয়া হচ্ছে আমরা অবস্থা খারাপ, দেশের মধ্যে চলার কোনো ভাব নাই। এখন কি আপনাদের মানে প্রতারিত হয়েছেন না আরো হিন্দুরাও প্রতারিত হইতেছে? সবাই 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 এই দেশে থাকতো না, বলবো কেউই থাকতো না, ওই কেউ আইতে পারতেছে না, কেউ জমি জমার মায়া, কেউ এই গোলা বান্ধিয়া আমার লেখাপড়া করে চাকরি করে এইগুলা আর কি। যেমন কেউ চিন্তা করতে কি খাই জানতাম না কেমনে যাইমু। আর আমি যদি বিশেষ করে আইছি, কাম করলে কর্ম করলে সব জায়গাতে বাদ আছে, ভারত না এই যে কোন জায়গায় যাই কর্ম করলে বাদ আছে, কর্ম না করলে কোন জায়গায় বাদ নাই। আমি ভারত আইমু, আবার নিজের মানুষের মতো চলমু, কর্ম করবো, আর যাই কিছু বলে আছে আশা নিয়ে আইছি। মানে আপনার মানে আমাদের শেখ হাসিনা সরকারি বলা আসলো। শেখ হাসিনা তো ভালো আসলো আমাদের জন্য। আইতে আমরা যন্ত্রণা এই দেশ গীতা গীতা কি? গীতা রাম সরকার ও, বাংলাদেশের কোন জায়গায় বাড়ি আপনার? তারি কি আনা কোনো বাংলাদেশের কোন জায়গায় বাড়ি? কিসের আইতে আমরা যন্ত্রণা এই দেশ জালিয়া আপনারা আইছেন প্রাণ বাঁচাইতে? আচ্ছা, হ্যাঁ। ও মানে মেয়েরা নিয়ে যন্ত্রণা। আচ্ছা, ঠিক আছে। আমরা বাড়ি বাংলাদেশ, আপনারা ভারতে গেলে গেছে? ভারতে আইসি, এখন আমরা দেশে থাকতে পারতেছি না, যে অবস্থা। আমরা এই শহরে বন্ধুরা চললে আমরা পথে ঘাটে মান মারে, মেয়ে ছেলে চলাফেরা করতেই না। এখন কি করবো, দেশও থাকার মতো ভাব নাই। গাড়ি পাওয়া গেছে আমি কিশোরগঞ্জ, গাড়িও পাইতাই না, আমার গাইলা মারতে হয়, ধরতে হয়, রিজার্ভ করে নেয়, টাকা পয়সা দেয় না। এমনকি উচিত জায়গায় দেয় না, কেউ আছে কইতেও পারে না, কইলেও সমস্যা। হ্যাঁ ঠিক আছে, গাড়ি বাসে আইতে গেলে গিয়া আপনি একটা গাড়ি চালান? আমি গাড়ি চালাই। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি হচ্ছে জৌনপুর। বাংলাদেশের জনপদ? জেলা জেলা কোন জেলা? জেলার নাম কি? জেলার নাম হচ্ছে কিশোরগঞ্জ জেলা, থানা ইটনা। ইটনা। যে আপনার আমাদের মূল উদ্দেশ্য কিনা? মূল উদ্দেশ্য আমরা এবার যত রাখতাম পাই না, সে করবো আয়ুতে বাড়ানো থাকবে। আমার মারলেও আমি বাড়ি থেকে যেতাম না, গাইলে আমি বাড়ি থেকে যেতাম না, আমি এখানেও থাকবো। কারণ আমরা যদি আমার রাখুন, আমি থাকবো না রাখলে আমরা জেলও করে তৈরি দিলাম, আমি আর ভারত যেতাম না। আপনি কি পুরো পরিবার নিয়ে আইছেন? পরিবার নিয়ে আয় পড়ছি, আমার মা বাপ লইয়া, আমার মেয়ে ছেলে লইয়া, সব নিয়ে আয় পড়ছি। আমরা কতজন আছে? আমরা আইছি 9 জন, কেমনে 10 জন। আপনার টোটাল 10 জন? কেমনে তো আইছি, কোনো রাস্তাঘাট নাই, শুনছি সব রাস্তাঘাট বন্ধ, বিএসএফ বেরোলায়। এখন আমরা রাস্তাঘাট যেতে পারি না, লুয়াইয়া সুরেলাম সারা রাত জঙ্গল ভার হইয়া এই দিকটা আইছি, মুম্বাইয়ের দিকটা। কি কোনো রাস্তা না, রাত ভরা আসছি, মেয়ে ছেলে লইয়া খাওয়া দাওয়া নাই একবারে। কবে আছেন আপনারা? এই কালকে ভোট দিছি, কালকে ভোট দেওয়া আজকে হচ্ছে। কোথা থেকে একটা আছে? কমলপুর থেকে আসছে, দুটো একটা গাড়ি পাইছি, গাড়ি পাইয়া রেল স্টেশন পাইছি, আম্পার পাইছি, আম্পারের দিকে যেমন শিলচরকে বাসা ভাড়া করে থাকবো, ইউটি সঙ্গে আইছি আমরা। মানে মূলত আপনারা ভারতে থাকতে লেগে? আমরা জায়গা দেওয়া লাগবো, মানলেও যেতাম না, কেন রইতাম না, কাল রইতাম না, যাই খুশি তা করুন, আমরা রইতাম না। আপনার যে ভিটা মাটি রয়ে গেছে এখানে? আধা বাংলা বেঁচেছি রয়েছে, এটা বাড়িটা বেচতাম, কেউ কিনে না, আমরা জমি জমা কেউ কিনে না। কি করবো, নিজে বলে আইছি, একটা বিচার পাই না। একজনের কাছে যদি কইলে বাদে আমার কথা ঠিক থাকে না, তারা যদি আমার মারে, একজনের কাছে গেলে বাদে মারলো সত্য ঘটনা পাই না, আমার কথা কেউ কয় না, কেউ কয়। মানে কি করবো, নিজে ভয়া গান বাঁচে না, মেয়ে ছেলে সরকার পারি না, অনায় হচ্ছে। লাস্ট না আপনার যে নতুন সরকার আছে এটা বানানোর আগে সরকার আমরা ভালো আছো, শেখ হাসিনা যাওয়া হচ্ছে আমরা অবস্থা খারাপ, দেশের মধ্যে চলার কোনো ভাব নাই। এখন কি আপনাদের মানে প্রতারিত হয়েছেন না আরো হিন্দুরাও প্রতারিত হইতেছে? সবাই 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 এই দেশে থাকতো না, বলবো
এই অবস্থাটি যে কোনো সময় যে কোনো পরিবারের কাছে প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে। আমি আপনি নিরাপদ আছি বলে বা আমি আপনি একটি স্বচ্ছ অবস্থানে আছি বলে হয়তোবা তাদের এই কান্না, তাদের এই কষ্ট, তাদের এই ব্যথা, তাদের এই ঘর এবং মাটি ছেড়ে আসার আর্তনাদ আমাদের সেই অর্থে ছুঁতে পারবে না। কিন্তু বোধের জায়গা থেকে, মননের জায়গা থেকে, মনের জায়গা থেকে, চিন্তার জায়গা থেকে, আলোচনার জায়গা থেকে তাদের এই ভাবনা, তাদের এই কান্না, তাদের এই হাহাকার, তাদের এই অসম্ভব রকমের যন্ত্রণা আমাকে আপনাকে ছুঁয়ে ছুঁয়ে থাকতে পারে। আমাদের আজকের এই আলোচনায় আমরা এই বিষয়টি নিয়েই আপনাদের সঙ্গে কথা বলতে চাইছি এবং মনে করছি যে আপনারাও বিষয়টি নিয়ে নিজেদের মতামত জানান। আইতে আমরা যন্ত্রণা এই দেশ গীতা গীতা কি গীতা রাম সরকার বাংলাদেশের কোন জায়গার বাড়ি আপনারা? করি কি না কোনো বাংলাদেশের কোন জায়গার বাড়ি? কিসের আইতে আমরা যন্ত্রণা এই দেশ জালগা আপনারা আইছেন প্রাণ বাঁচাইতে? আচ্ছা, হ্যাঁ, ও মানে মেয়েরা নিয়ে যন্ত্রণা। আচ্ছা, ঠিক আছে। আমরা বাড়ি বাংলাদেশ। আপনারা ভারত থেকে লিখেছে? ভারতে আইসি, এখন আমরা দেশে থাকতে পারতেছি না, যে অবস্থা। আমরা এই শহরে বন্ধুরা চললে আমরা পথে ঘাটে মান মারে, মেয়ে ছেলে চলাফেরা করতে হয় না। এখন কি করবো, দেশ থাকার মতো ভাব নাই। গাড়ি পাওয়া গেছিলাম কিশোরগঞ্জ, গাড়িও পাইতে হয় না। আমার গাইলা মারতে হয়, ধরতে হয়, রিজার্ভ করে নেয়, টাকা পয়সা দেয় না। এমনকি উচিত দেখা যায় না, কেউ আছে কইতেও হয় না, কইলেও সমস্যা। হ্যাঁ ঠিক আছে, এখন গাড়ি বাসায় আইতে গেলে গিয়া আপনি একটা গাড়ি চালান? আমি গাড়ি চালাই। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি জৌনপুর। বাংলাদেশের জনপুর। জেলা জেলা কোন জেলা? জেলার নাম কি? জেলা হলো কিশোরগঞ্জ জেলা, থানা ইটনা। ইটনা। যে আপনারা আমাদের মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য আমরা এর জন্য রাখতাম পারি, ঠিক করবো। আয়ুর্বেদিক বারো থাকবে, আমার মারলেও আমি বাড়ি থেকে যেতাম না, গাইলেও আমি বাড়ি থেকে যেতাম না, আমি এখানেও থাকবো। কারণ আমরা যদি আমার রাখুন, আমি থাকবো না, রাখলে আমরা জেলও করে তৈরি দিলাম, আমি আর বাবু যেতাম না। আপনি কি পুরো পরিবার নিয়ে আইছেন? পরিবার নিয়ে আয় পড়ছি, আমার মা বাপ লয়া, আমার মেয়ে ছেলে লয়া, সব নিয়ে আয় পড়ছি। আপনারা কতজন আছে? আমরা আইছি 9 জন, কেমনে? 10 জন। আপনার টোটাল 10 জন। কেমনে তো আইছি, কোনো রাস্তাঘাট নাই, শুনছি সব রাস্তাঘাট বন্ধ, বিএসএ ধরে লাই। আমরা রাস্তাঘাট যেতে পারি না, লুয়াইয়া সুরেলাম সারা রাত জঙ্গল ভারুয়া এই দিকটা আইছি, মোবাইলের দিকটা। কি কোনো রাস্তা না, রাত ভরা আসছি, মেয়ে ছেলে লইয়া খাওয়া দাওয়া নাই একবারে। কবে আছেন আপনারা? এই কালকে ভোট দিছি, কালকে ভোট দেওয়া, আজকে হচ্ছে কোথা থেকে এসেছে? কমলপুর থেকে আসছে, দুটো একটা গাড়ি পাইছি, গাড়ি পাইয়া রেল পাইছি, আম্পার পাইছি, আমার দিকে যেমন শিলচরকে বাসা ভাড়া করে থাকবো, এই উদ্দেশ্য নিয়ে আসছি আমরা। মানে মূলত আপনারা ভারতে থাকবে লেগে? আমরা জায়গা দেওয়া লাগবো, মানলেও যেতাম না, কেলে রইতাম না, কাজে রইতাম না, যাই খুশি তা করুন, আমরা রইতাম না। আপনার যে ভিটা মাটি রয়ে গেছে এখানে? জমিজামা আধা বাংলা বেঁচে রয়েছে, এটা বাড়িটা বেচতাম, কেউ কিনে না, আমরা জমিজামা কেউ কিনে না। কি করবো, নির্ভয় আইছে, একটা ভিতর ভাই না, একজনের কাছে যদি কইলে বাদে আমার কথা ঠিক থাকে না, তারা যদি আমার মারে, একজনের কাছে গেলে বাদে মারলো, সত্য ঘটনা ভাই না, আমার কথা কেউ কয় না, হ্যাঁ কেউ কয়। মানে কি করবো, নিজে ভয় আর গান বাঁচে না, মেয়ে ছেলে সরকার পারি না, অনায় হচ্ছে। আপনার যে নতুন সরকার আছে এটা বানানোর আগে সরকার আমরা ভালো আছি, শেখ হাসিনা যাওয়া হচ্ছে আমরা অবস্থা খারাপ, দেশের মধ্যে চলার কোনো ভাব নাই। এখন কি আপনাদের মানে প্রতারিত হয়েছেন না আরো হিন্দুরাও প্রতারিত হয়েছে? সবাই 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 এই দেশে থাকতো না, বলবো কেউ থাকতো না, ওই কেউ আইতেও পারতো না, কেউ জমি জমার মায়া, কেউ লেখাপড়া করে চাকরি করে, এইগুলো আর কি। যেমন কেউ চিন্তা করতে থাকি খাইতে পারতাম না, এমনি দেখবো
আর আমি যদি বিশেষ করে আইছি কাম করলে কর্ম করলে সব জায়গাতে বাদ আছে। ভারত না এই যে কোন জায়গায় যাই কর্ম করলে বাদ আছে, কর্ম না করলে কোন জায়গায় বাদ নাই। আমি ভারত আইবো, আবার নিজের মানুষের মতো চলবো, কর্ম করবো, আর যাই কিছু কমালে আছে সবসময় এই আশা নিয়ে আইছি। মানে আপনার মানে আমাদের শেখ হাসিনা সরকারি বলা আসতো। সরকার কাছে সরকার ভালো আছে আমাদের জন্য। আইতে আমরা যন্ত্রণা এই দেশ গীতা গীতা কি গীতা রানী সরকার বাংলাদেশের কোন জায়গায় বাড়ি আপনারা? তারি কেন কোনো বাংলাদেশের কোন জায়গায় বাড়ি? কিসের আইতে আমরা যন্ত্রণা এই দেশ জালগা আপনারা আইছেন প্রাণ বাঁচাইতে। আচ্ছা, হ্যাঁ, ও মানে মেয়েরা নিয়ে যন্ত্রণা। আচ্ছা, ঠিক আছে। আমরা বাড়ি বাংলাদেশ। আপনারা ভারতে গেলে গেছে? ভারতে আইসি, এখন আমরা দেশে থাকতে পারতেছি না, যে অবস্থা। আমরা এই শহরে বন্ধুরা চললে আমরা পথে ঘাটে মান মারে, মেয়ে ছেলে চলাফেরা করতেই না। এখন কি করবো, দেশও টাকার মতো ভাব নাই। গাড়ি পাওয়া গেছিলাম কিশোরগঞ্জ, গাড়িও পাইতে না। আমার গাইলা মারতে হয়, ধরতে হয়, রিজার্ভ করে নেয়, টাকা পয়সা দেয় না। এমনকি উচিত দেখা যায় না, কেউ আছে কইতেও পারে না, কইলেও সমস্যা। হ্যাঁ ঠিক আছে, এখন গাড়ি বাসে আইতে গেলে গিয়া আপনি একটা গাড়ি চালান? আমি গাড়ি চালাই। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি জৌনপুর। বাংলাদেশের জনপুর। জেলা কোন জেলা? জেলার নাম কি? জেলার নাম হচ্ছে কিশোরগঞ্জ জেলা, থানা ইটনা। ইটনা। যে আপনারা আমাদের মূল উদ্দেশ্য কিনা? মূল উদ্দেশ্য আমরা এর জন্য রাখতাম পারি, চেক করবো। আয়ুতে বারো থাকবার আমার মারলেও আমি বাড়ি থেকে যেতাম না, গাইলে আমি বাড়ি থেকে যেতাম না, আমি এখানেও থাকবো। আমরা যদি আমার রাহুল আমাদের আজকের এই আলোচনা আমরা ধীরে ধীরে শেষ করব, যেতে যেতে এই বিষয়গুলো আপনাদের আরেকবার দেখাবো। কিন্তু ভালো থাকুন সবাই, দুই দেশের সকল মানুষ শান্তিতে থাকুন। আইতে আমরা যন্ত্রণা এই দেশ গীতা গীতা কি গীতা রানী সরকার বাংলাদেশের কোন জায়গায় বাড়ি আপনারা? তারি কেন কোনো বাংলাদেশের কোন জায়গায় বাড়ি? কিসের আইতে আমরা যন্ত্রণা এই দেশ জালগা আপনারা আইছেন প্রাণ বাঁচাইতে। আচ্ছা, হ্যাঁ, ও মানে মেয়েরা নিয়ে যন্ত্রণা। আচ্ছা, ঠিক আছে। আমরা বাড়ি বাংলাদেশ। আপনারা ভারতে গেলে গেছে? ভারতে আইসি, এখন আমরা দেশে থাকতে পারতেছি না, যে অবস্থা। আমরা এই শহরে বন্ধুরা চললে আমরা পথে ঘাটে মান মারে, মেয়ে ছেলে চলাফেরা করতেই না। এখন কি করবো, দেশও টাকার মতো ভাব নাই। গাড়ি পাওয়া গেছিলাম কিশোরগঞ্জ, গাড়িও পাইতে না। আমার গাইলা মারতে হয়, ধরতে হয়, রিজার্ভ করে নেয়, টাকা পয়সা দেয় না। এমনকি উচিত দেখা যায় না, কেউ আছে কইতেও পারে না, কইলেও সমস্যা। হ্যাঁ ঠিক আছে, এখন গাড়ি বাসে আইতে গেলে গিয়া আপনি একটা গাড়ি চালান? আমি গাড়ি চালাই। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি জৌনপুর। বাংলাদেশের জনপুর। জেলা কোন জেলা? জেলার নাম কি? জেলার নাম হচ্ছে কিশোরগঞ্জ জেলা, থানা ইটনা। ইটনা। যে আপনারা আমাদের মূল উদ্দেশ্য কিনা? মূল উদ্দেশ্য আমরা এর জন্য রাখতাম পারি, চেক করবো। আয়ুতে বারো থাকবার আমার মারলেও আমি বাড়ি থেকে যেতাম না, গাইলে আমি বাড়ি থেকে যেতাম না, আমি এখানেও থাকবো। আমরা যদি আমার রাহুল আমি থাকবো না রাখলে আমরা জেলও করে তৈরি দিলাম, আমি আর ভারত যেতাম না। আপনি কি পুরো পরিবার নিয়ে আইছেন? পরিবার নিয়ে আয় বলছি, আমার মা বাপ লইয়া, আমার মেয়ে ছেলে লইয়া, সব নিয়ে আয় বলছি। আমরা কতজন আছে? আমরা আইছি 9 জন, কেমনে? 10 জন। আপনার টোটাল 10 জন। কেমনে তো আইছি, কোনো রাস্তাঘাট নাই, শুনছি সব রাস্তাঘাট বন্ধ, বিএসএফ বেরোলায়। আমরা রাস্তাঘাট যেতে পারি না, লুয়াইয়া সুরেলাম সারা রাত জঙ্গল ভারইয়া এই দিকটা আইছি, মুম্বাইয়ের দিকটা। কি কোনো রাস্তা না, রাত ভরা আসছি।
মেয়ে ছেলে লইয়া খাওয়া দাওয়া নাই একবারে। কবে আইছেন আপনারা? এই কালকে ভোট দিছি, কালকে ভোট দিয়ে আজকে বুঝছি কোথা থেকে চাইছে? কমলপুর থেকে আসছে আর কি, দুটো একটা গাড়ি পাইছি, গাড়ি পাইয়া রেল ট্রেন পাইছি, আম্পার পাইছি, আম্পার থেকে যেমন শিলচরকে বাসা ভাড়া করে থাকবো ইউটি শুনে আইছি আমরা। মানে মূলত আপনারা ভারতে থাকবে লেগে আমরা জায়গা দেওয়া লাগবো, মানলেও লইতাম না, কেন লইতাম না, কাল লইতাম না, যাই খুশি তা করুন, আমরা আলাদা লইতাম না। আপনার যে ভিটা মাটি রয়ে গেছে এখানে, জমিজমা আধা বাংলা বেঁচে রয়েছে, এটা বাড়িটা বেচতাম, কেউ কিনে না, আমরা জমিজমা কেউ কিনে না। ঠিক করবো নিজে ভাই আইছে, একটা বিচার ভাই না, একজনের কাছে যদি কইলে বাদে আমার কথা ঠিক থাকে না, তারা যদি আমার মারে, একজনের কাছে গেলে বাদে মারলো সত্য ঘটনা ভাই না, আমার কথা কেউ কয় না, কেউ কয়, মানে কি করবো নিজে ভয় গান বাঁচে না, মেয়ে ছেলে সরকার পারি না, অনায় হচ্ছে। আসুন আপনার যে নতুন সরকার আছে এটা বানানোর আগে সরকার আমরা ভালো আছি, শেখ হাসিনা যাওয়া হচ্ছে আমরা অবস্থা খারাপ, দেশের মধ্যে চলার কোনো ভাব নাই। এখন কি আপনাদের মানে প্রতারিত হয়েছেন না আরো হিন্দুরাও প্রতারিত হইতেছে? সবাই 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 এই দেশে থাকতো না, বলবো কেউই থাকতো না, ওই কেউ আইতে পারতেছে না, কেউ জমি জমার মায়া, কেউ এই গোলা বান্ধিয়া আমার লেখাপড়া করে চাকরি করে এইগুলা কি, যেমন কেউ চিন্তা করতে থেকে খাই থাকতাম না, কেমনে দেখবো। আর আমি যদি বিশেষ করে আইছি, কাম করলে কর্ম করলে সব জায়গাতে বাদ আছে, ভারত না এই যে কোন জায়গায় যাই কর্ম করলে বাদ আছে, কর্ম না করলে কোন জায়গায় বাদ নাই। আমি ভারত আইমু, আবার নিজের মাসের মতো চলমু, কর্ম করবো, আর যাই কিছু খবরে আছে আশা নিয়ে আইছি। মানে আপনার মানে আমাদের শেখ হাসিনা সরকারই ভালো আসলো। শেখ হাসিনা সরকার ভালো আছে আমাদের জন্য।